জনগণের বন্ধু হতে পারছে না পুলিশ কেন? অথবা একটু উল্টো করে বলি, পুলিশ কেন জনগণের বন্ধু হতে পারছে না বা হচ্ছে না? এটা নিয়ে হয়তো কেউ না কেউ ভেবেছে, কিন্তু আমরা এর কোনো প্রতিফল দেখতে পাচ্ছি না সমাজে। পুলিশ তৈরি করা হয়েছিল ব্রিটিশদের পেটোয়া বাহিনী হিসেবে। ব্রিটিশের সাম্রাজ্য রক্ষার জন্যে এই পুলিশকে তৈরি করা হয়েছিল, তার জমিদারদের রক্ষার জন্যে, কিন্তু জনগণের জন্য নয়। আমরা পাকিস্তান আমলেও দেখেছি পুলিশের যে চরিত্র, শাসকের লাঠিয়াল, ঠিক স্বাধীন বাংলাদেশেও আমরা দেখেছি। অর্থাৎ ব্রিটিশ রাজের সময়, পাকিস্তানের অপশাসনের সময় এবং স্বাধীন বাংলাদেশেও পুলিশের একই চরিত্র। পুলিশের কোনো চরিত্র পাল্টেনি বা পাল্টে যেতে দেওয়া হয়নি বা পাল্টাতে দেয়নি। কারা? যারা শাসক শ্রেণী। সারা পৃথিবীতেই আমরা দেখেছি, মানে বিশেষ করে সভ্য দেশগুলোতে কিন্তু পুলিশ জনগণের বন্ধু। তারা মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনের চাইতে আপন মনে করে পুলিশকে। এটা আমরা শুনি, গল্প করি। কিন্তু কেন জনগণ এবং পুলিশের এই মধুর সম্পর্ক তাদের সৃষ্টি হলো, আমরা এটা বলি না। পুলিশকে প্রথমত রাজনৈতিক হাতিয়ার হিসেবে রাজনৈতিক লাঠিয়াল হিসেবে ব্যবহার করা হয়। মানে স্থানীয় নেতা কর্মীদের তো লাঠিয়াল হিসেবে ব্যবহার করা হয়ই, পেটোয়া বাহিনী হিসেবে। আইনের দিক থেকেও এই পুলিশকে দিয়ে মানুষকে অত্যাচার করা হয় সব সরকারের আমলে। অতীতেও হয়েছে, এখনও হচ্ছে, হয়তো ভবিষ্যতে হবে, কিন্তু আমরা সেটা রুখে দিতে চাই। আমরা চাই পুলিশ রাজনৈতিক প্রভাবমুক্ত হোক। আমরা চাই পুলিশ তাদের কর্মকর্তাদের প্রভাবমুক্ত হোক। কেন বললাম জানেন? তারা তাদের বেগার ঘাটায়। আপনারা কি জানেন? আমি জানতাম না। আমি জানতামই না যে পুলিশ যে অতিরিক্ত কর্মঘণ্টা কাজ করে, এগুলো তারা কোনো রকম বোনাস পায় না, এগুলো মাগনা খাটে তারা। একজন মানুষ 8 ঘন্টার উপরে যখন ডিউটি করবে, যদি সে তার কোনো ফায়দা না পায়, সোজা বাংলায় বলি, সে কেন করবে? সে তো অস্থির থাকবে। হয়তো যারা অনেক ঘুষ পেয়ে থাকেন তাদের জন্য সমস্যা নেই, কিন্তু যারা ঘুষ পান না বা খান না বা নিতে চান না, বা যারা শুধুমাত্র চাকরি করতে চান জনগণের এবং সরকারের কল্যাণে, তাদের অবস্থাটা কী দাঁড়ায়? আমি তো শুনে অবাক হয়ে গেছি যে পুলিশের কোনো কর্মঘণ্টা নাই, লিখিত নেই। কেন থাকবে না? পুলিশ তো ইমার্জেন্সি বাহিনী না। ফায়ার সার্ভিসের লোকদের কর্মঘণ্টা আছে যতদূর জানি, যেটা তারা ইমার্জেন্সি সার্ভিস, কিন্তু তারপরেও তাদের কর্মঘণ্টা আছে। সেনাবাহিনী, যাদের কাজই হচ্ছে মৃত্যুবরণ করা ও মেরে ফেলা, তাদেরও কর্মঘণ্টা আছে। যারা গার্মেন্টসে চাকরি করে, যদিও তাদের বেতন খুব কম দেয়, আমরা জানি গার্মেন্টসের শ্রমিকদের সবচেয়ে বেতন কম দেয় এশিয়া মহাদেশে, দক্ষিণ এশিয়া সবচেয়ে কম। খোদ পাকিস্তানের মতো অসভ্য দেশের চেয়ে তো বেশি বেতন, মানে কম বেতন পায় বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকেরা। তারপরেও তারা কাজ করলে কিছু টাকা পায় 8 ঘন্টার উপরে যখন কাজ করে, আমি যতদূর জানি। কম দেয়। কিন্তু পুলিশকে তার কর্মঘণ্টা লিখিত থাকতে দিবে না, এটা কেমন ভাই? আর থাকলেও সে বেতন পাবে না, বোনাস পাবে না, মানে সে তার ওভার টাইম পাবে না, এটা কেন হয়? আপনি একটা পুলিশ তো একটা চাকরি করে নাকি, তার তো একটা মানবাধিকার আছে, শ্রম অধিকার আছে, তাই না? সে তো শ্রম দেয়, সে তো শ্রম দিতে আসছে, সে তো দাস না। পুলিশ তো দাস না। আমি সাইকোলজিস্টদের সাথে কথা বলেছি, ডাক্তারদের সাথে কথা বলেছি, তারা বলেছেন একটা মানুষ যদি 16 ঘন্টা ডিউটি করে, যে কোনো কাজে অসুস্থ হয়ে যায়, মানসিক রোগী হয়ে যাবে, হতে হবেই। খোদ অনেক ডাক্তার আমাকে বলেছেন, অনেক ডাক্তারই মানসিক রোগী হয়ে গেছে টাকার পিছনে ছুটতে। তো আমরা চাই বাংলাদেশের পুলিশ যেন জনগণের বন্ধু হয়। আমরা চাই পুলিশ যেন জনগণকে বন্ধু, তাদের দায়িত্ব ভাবে যে নাগরিকের অধিকারের রক্ষার দায়িত্ব তার। নাগরিকও যেন পুলিশকে ভয় না পায়। রাতে 2টোর সময় যেন একটা নারী গিয়ে বলতে পারে, আমার এই সমস্যা স্যার বা ভাই, আমাকে সহযোগিতা করেন। পুলিশ তাকে বলবে, ম্যাডাম বলেন আপনার কী সমস্যা। তাৎক্ষণিক সে ছুটে যাবে তার সমস্যার সমাধানের জন্য, মানে তার আইনগত সমস্যার সমাধানের জন্য। একটা শিশু যদি চিৎকার দেয়,
শিশুর বাবার আগে যেন পুলিশ ছুটে যায়, আমরা সেই পুলিশ দেখতে চাই। আমরা দেখতে চাই যে কোনো বাবা তার সন্তানকে পেটাচ্ছে, পুলিশ গিয়ে বাধা দেবে, রক্ষা করবে। আমরা চাই কোনো বেআইনিভাবে কারো সাথে কোনো গায়ে হাত দিতেছে বা অত্যাচার করতেছে, পুলিশ সেখানে দেবদূতের মতো গিয়ে হাজির হবে, যাতে জনগণ মনে করে নারী, শিশু, আবাল, বৃদ্ধ, বনিতা, আমি সো ইনক্লুডিং মি, আমরা যেন ভাবতে পারি যে পুলিশ আমার বন্ধু, অন্তত এর কাছে গেলে আমাকে কেউ পেটাতে পারবে না। সে তো পেটাবে দূরের কথা, আমি যেন মনে করি আমার বাবার ঘর, আমার নিজের ঘর থেকে আমি পুলিশের কাছে বেশি নিরাপদ। থানা যেন হয়ে ওঠে আমার জন্যে আশার প্রতীক, আমার নিরাপত্তার প্রতীক, আমি সেটা যেন ভাবতে পারি। তাহলে আমাদের কি করতে হবে? যে পুলিশ রাজনৈতিক দ্বারাই নির্যাতিত, নিপীড়িত, সে বাধ্য রাজনীতিকের কথায় লেফট রাইট করতে। আমরা শুনি সেনাবাহিনী লোকেরা লেফট রাইট করে তার বসের কথা। আরে ভাই, পুলিশেরও তো রাজনীতিকদের কথায় লেফট রাইট করতে করতে বাধ্য হয়। আমরা দেখি হিন্দি ফিল্মে আমরা দেখেছি, বাংলা সিনেমায় আমরা দেখেছি পুলিশের কি করুণ অবস্থা। এটাই তো রিয়েলিটি। কিন্তু এত যে নির্মম, রিয়েলিটি সিনেমার চাইতেও বেশি আমি জানতাম না। আমি কয়েকজন পুলিশ অফিসারের সাথেও কথা বলেছি, একজন আমাকে যথেষ্ট তথ্য দিয়ে সহযোগিতা করতেছেন, আর তারপরে এগুলো আমি যেটাকে বলে ক্রস এক্সামিন করার জন্য আমি আরও কয়েকজনের সাথে কথা বলেছি। এমনকি ঊর্ধ্বতন কর্মকর্তা সে নীরব ছিল, বলল, ফরিদ তুমি তো দেখে আমাদের সব কিছু জেনে যাচ্ছ, তবে কিপ ইট আপ। আর কিছু বলা নেই, সে হ্যাঁ না কিছু বলা নেই। আমরা চাই জনগণ এবং পুলিশের মধ্যে যাতে দূরত্ব না থাকে, এটা করব আমরা। আমি আপনাদের বাংলাদেশের জনগণের কাছে, বিশেষ করে তরুণদের কাছে আমি আহ্বান জানাবো যে আপনারা দল মত নির্বিশেষে সবাই একটু চিন্তা করেন কিভাবে পুলিশ ও জনগণের মাঝখানে যে দূরত্ব সেটা কমানো যায়, কি করে পুলিশের অধিকারও প্রতিষ্ঠিত হয়। যে লোকের নিজের অধিকার প্রতিষ্ঠা করতে পারে নাই, যে লোকটা দাসত্বের জীবনযাপন করতেছে, পুলিশের একজন কনস্টেবল, একজন দাস তো আরেকজন দাসকে মুক্তি দিতে পারে না ভাই। মুক্ত মানুষই কেবল আরেকজনকে মুক্তি দিতে পারে। মুক্ত চিন্তার মানুষই আরেকজন রক্ষণশীল মানুষকে মুক্তি দিতে পারে। তেমনি একজন মুক্ত মানুষই কেবল আরেকজন মানুষকে মুক্ত করতে পারে। একজন দাস তো আরেকজন মানুষকে মুক্ত করতে পারে না। তো পুলিশদেরকে আমি অবাক হয়ে গেছি। পুলিশের প্রতি আমারও ক্ষোভ আছে ভাই, আমারও রাগ আছে, যদি আমি পুলিশের দ্বারা কোনোদিন ক্ষতিগ্রস্ত হই নাই। জীবনে একবার একটু সমস্যা হয়েছিল পুলিশের সাথে, একজন পুলিশ আমাকে লাথি মেরেছিল। যাই হোক, ওটা 10 বার পুলিশ আমার উপকার করছে, একদিন লাথি দিয়েছে, ওটা আর কী করবো, আর মেনে নিলাম। যেটা বলছিলাম, আমরা কাজ করব আজকে থেকে, আমাদের কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাচ্ছি। আমরা পুলিশের অধিকার নিয়েও কথা বলবো, জনগণের অধিকার নিয়ে কথা বলবো। পুলিশ এবং জনগণকে আমরা কিভাবে বন্ধু বানাতে পারবো, আমাদের মধ্যে কি কি সমস্যা আমরা সেগুলো দূর করব। সেটা রাজনৈতিক দ্বারাই হোক সমস্যা, আর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা দ্বারাই হোক। আমি আপনাদের অনেক ইনফরমেশন নিয়ে আসবো, পুলিশের আউটসাইড অ্যান্ড ইনসাইডে কী কী ঝামেলা আছে, তাদের কি কি সমস্যা, কেন তারা জনগণের বন্ধু হতে পারছে না বা হতে দিচ্ছে না কারাকার, এগুলো আমরা কথা বলবো। তাদের অধিকার নিয়েও কথা বলবো। আমরা চাই জনগণ এবং পুলিশের মধ্যে বন্ধুত্ব হোক। একটা দেশে যখন আইনগতভাবে নিরাপত্তা না থাকবে, তখন ওই দেশে কোনোদিন বিনিয়োগ আসে না। যে কোনো সভ্য মানুষ, দেশের এটাই নিয়ম। আইন শৃঙ্খলার জন্য উন্নতি না থাকে, একটা দেশের মান নির্ণয় করে পুলিশের সাথে জনগণের কী সম্পর্ক, এর সাথে একটা দেশের মানের সম্পর্ক আছে। আসুন আমরা সেই কাজ করব। আজকে আমার এটা ফার্স্ট একটা প্রথম পর্ব। আমরা নিয়মিতভাবে এই পর্বগুলো তুলব। এটা আমরা একটা বিপ্লব হিসেবে নিলাম, যাতে আমরা জনগণ এবং পুলিশের মাঝে বন্ধুত্ব থাকে, যাতে পুলিশের অধিকার আমরা প্রতিষ্ঠিত করতে পারি, সেই জন্য আমরা কাজ করে যাব। ধন্যবাদ সকলকে।